প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজকের ভিডিওতে কথা বলবো এই জামরুল সম্বন্ধে। এই জামরুলের অনেক পুষ্টি গুণ, এটা আপনারা সবাই জানেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন। তো কথা না বেরিয়ে শুরু করে যাক আজকের ভিডিও। দর্শক, বর্তমানে আমি আছি সাভার উপজেলার কুরগাঁও গ্রামে। তো হঠাৎ দেখতে পেলাম একটি জামরুল গাছ এবং নিচে অনেক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, অনেক জামরুল পড়ে রয়েছে। আমার হাতেও দেখতে পাচ্ছেন, খুব চমৎকার জামরুল। এবং আমাদের দেশে এই জামরুল আসলে সব মানুষ যে চিনে তা না, অনেক গ্রামের মানুষ আছে এখনো জামরুল চিনে না। তো জামরুল সম্বন্ধে আপনারা যারা জানেন তারা অবশ্যই জামরুল খেয়ে থাকেন এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাটিতে এই জামরুল হয়েছে। এবং এই গাছটি দেখতে পাচ্ছেন যে এই গাছটি হচ্ছে খুব সুন্দর একটা গাছ। এবং আমরা অনেক সময় খেয়াল করলে দেখা যায় যে আপেলের গাছের নিচে আপেল পড়ে থাকে, সেটা হচ্ছে আমেরিকার মাধ্যমে, আমেরিকায় আপনারা দেখতে পারেন। তো বর্তমান আমাদের বাংলাদেশের মাটিটা এত ভালো যে এইরকম জামরুল মাটিতে পড়ে রয়েছে, গাছ ভর্তি, সম্পূর্ণ গাছ ভর্তি জামরুল, মানে খাবার মানুষ নাই। এটাতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে। যেমন এটা কলাতে যে ধরনের আয়রন থাকে, এটা একটা অর্গানিক সবজি ফল। এই অর্গানিক ফলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে কোনো সার বা কোনো ইউরিয়া, কোনো স্প্রে, কোনো কিছুই করা নেই। দেখতে পাচ্ছেন মাটির যে গোড়াটা আছে, গোড়াটা সম্পূর্ণ প্লেন, অর্থাৎ এখানে কোনো মাটি, পানি, কোনো সার, কোনো ইউরিয়া, কোনো কিছুই দেওয়া হয় নাই। তো অর্থাৎ এটি নিঃসন্দেহে বলা যায় যে এটি একটি অর্গানিক ফল। এই অর্গানিক ফল আপনারা যারা খেতে চান তারা অবশ্যই এরকম জাতের, অর্থাৎ এই জামরুলের কয়েকটি জাত রয়েছে। এই কয়েকটি জাতের মধ্যে এই জাতটি সবচেয়ে ভালো এবং প্রচুর ধরে। তো এই জাত নিয়ে অবশ্যই আপনারা চারা রোপণ করতে পারেন, ডাল কলপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভালো জামরুল পাবেন। এখন আসি জামরুলের গাছ আপনারা কিভাবে কলপ করবেন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি প্রচুর পরিমাণে জামরুল ধরছে। দেখতে পাচ্ছেন একে মাথা থেকে শুরু করে একবারে গোড়া পর্যন্ত, মানে গাছটা বেশি বড় না, অর্থাৎ হচ্ছে আমি ধরতে পারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো এই গাছের যদি কলপ করেন, বীজের চেয়ে কলবের গাছ তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দর ফল হবে, এরকম ফল হবে। তো আপনারা যদি এই ছোট ডালগুলো কলপ করেন, এগুলো কিন্তু হবে না। এগুলো কেটে গেলেও বা কাটিং বলে, কাটিং করলেও হবে না। তো আপনাদের ওই যে মোটা ডাল আঙ্গুলের মতো যেটা আছে, সেই ডালটা কলপ করতে হবে। এবং যদি এই ডালটা কলপ করেন তাহলে কলমটা খুব সুন্দর হবে। এবং ছিলে সুন্দর মতো গোবর এবং মাটি এক জায়গায় মিক্সড করে ওইটা লাগানোর পর আপনাকে চটের বস্তা বা কোনো কিছু দিয়ে এটা দুই সাইড মোড়াই দিতে হবে। তারপর একটা স্যালাইন অথবা কোনো কিছু দিয়ে টোপে টোপে যেন, মানে 30 সেকেন্ড পর পর যেন এক টোপ করে পানি ওই আপনার ইয়েতে পরে, ওই যে যেখানে আপনি কলপ করবেন ওখানে সম্পূর্ণ জায়গাটা অল টাইম ভেজা থাকবে। মানে এক স্যালাইন পানি দিলে এক টোপ যদি পরে, আবার 30 সেকেন্ড পর আর এক টোপ যদি পরে, তাহলে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে শিকড় গজায় যাবে। তাহলে দেখবেন যে এরকম ফলের গাছ আপনার বাড়িতে একটা থাকা অতীব জরুরি। বিশেষ করে বাচ্চা কাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়। এবং এই জন্য আসলে এরকম একটা ফলের গাছ, শুধু এই গাছ না, প্রত্যেক ফলের গাছ প্রত্যেক সিজনে প্রত্যেক ফল খাওয়া মানুষের উচিত। এই জন্য এরকম একটা ফলের গাছ অত্যন্ত জরুরি। দেখতে পাচ্ছেন এই যে ছোট ডালগুলো, এগুলো কিন্তু একসময় বড় হয়ে যাবে, এগুলো কলপ করা যাবে। ধন্যবাদ সবাইকে। তো আমার এই